আজকে আমি চলে এসেছি চট্টগ্রামের ফয়েজ লেক। এই লেকে দেখার মতো রয়েছে অনেক কিছু। শিশুদের জন্য যেমন নানা রকম রাইডের ব্যবস্থা আছে, তেমনি বড়রাও খুঁজে পাবেন লেক, পাহাড় সব মিলে মনোমুগ্ধকর পরিবেশ। প্রকৃতির নিদারুণ কি সৌন্দর্য দেখুন। এখানে একটি লেক দেখতে পাচ্ছেন, এই যে নেছে প্রায় 100 ফুট উপরে দু পাহাড়ের পাশে এখানে উপরে আরেকটি লেক রয়েছে। আজকের ভিডিওটি খুবই সুন্দর হতে চলেছে, সঙ্গে থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি চট্টগ্রামের ফয়েজ লেক। বাংলাদেশের সুন্দর দর্শনীয় স্থানগুলোর মধ্যে রিসোর্টের মধ্যে যে বড় বড় দর্শনীয় স্থানগুলো রয়েছে, ফয়েজ লেক এটি একটি গুরুত্বপূর্ণ। বন্দরনগরী চট্টগ্রামের ফয়েজ লেকের নানাবিধ সৌন্দর্য আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ফয়েজ লেকের পাশেই অবস্থিত চট্টগ্রামের চিড়িয়াখানা। চট্টগ্রাম চিড়িয়াখানা সম্মুখে আপনারা হাতি ও জিরাফের স্ট্যাচু দেখতে পাচ্ছেন। আমরা এখন চট্টগ্রাম ফয়েজ লেকের মূল গেট দিয়ে প্রবেশ না করে সরাসরি পশ্চিম দিকের একটি পাশের গেট দিয়ে প্রবেশ করলাম। কি কি দিছে সোহাগ ভাই নাস্তা? আর কি? স্যান্ডউইচ খাই বেশি, কলা আর একটা মিষ্টি। কথা বলেন না, সস আছে একটা, সস আছে, হ্যাঁ টিস্যু দিছে। কি বাকি মাত্র আনলেন খাবান? কলম আছে নি সোহাগ স্যার? কলম কে দিব? এখানে সবাই খাওয়া দাওয়া ব্যস্ত, আমি নাস্তা করে ফেলছি, সোহাগ ভাই এখন খাইতেছে। তো দেখেন অনেক মানুষ, আমরা মূলত এখানে অনেক বড় একটা বিশাল টিম আসছি কোম্পানির পক্ষ থেকে। তো বিশাল টিম, তারা সবাই এখন সকালে খাওয়া দাওয়া ব্যস্ত। খাওয়া দাওয়া করার পর আমরা আমাদের বাকি কার্যক্রম শুরু হবে। বন্দরনগরী চট্টগ্রামের ফয়েজ লেক এবং সি ভিউ রিসোর্টে আজকে আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি থেকে অ্যানুয়াল পিকনিক 2025-এর অনেক বড় একটি টিম আমন্ত্রিত হয়েছি। এরই সুবাদে আপনাদেরকে ফয়েজ লেকের প্রাকৃতিক সৌন্দর্য এবং সি ভিউ রিসোর্টের আনন্দের মুহূর্তগুলো দেখাতে চলেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, যদি ভালো লেগে থাকে এবং আপনাদের বন্ধু শুভাকাঙ্ক্ষীদের এবং অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দিতে অবশ্যই শেয়ার করবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করুন এবং একটি লাইক দিয়ে পাশে থাকুন। আজকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর আমন্ত্রণে কয়েক হাজার মানুষের মিলন মেলা ও আনন্দঘন মুহূর্ত উদযাপিত হচ্ছে। প্রকৃতির নিদারুণ কি সৌন্দর্য দেখুন। এখানে একটি লেক দেখতে পাচ্ছেন, এই যে নেছে প্রায় 100 ফুট উপরে দু পাহাড়ের পাশে এখানে যে লেকটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিশাল অনেক বড় পাহাড় রয়েছে, আর পাহাড়ের থেকে ঝর্ণার মাধ্যমে এই লেকের সৃষ্টি হয়েছে। ঠিক এর থেকে 100 ফুট নিচে যে লেকটি রয়েছে, এই পানিগুলো গড়িয়ে পড়ে আবার ওই ঝর্ণার মতন প্রবাহিত হয়ে নেচে লেকটি সৃষ্টি হয়েছে। ফয়েজ লেক একটি চমৎকার বনভোজন ও বিনোদনের জায়গা, যা হাজারো স্থানীয় ও আন্তর্জাতিক দর্শনার্থীদের আকর্ষণ করে। লেকটি 1924 সালে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানির তত্ত্বাবধানে খনন করা হয়। এই লেকটি তৈরির উদ্দেশ্য ছিল রেল কলোনিতে বসবাসকারী লোকদের কাছে পানি পৌঁছানো। সে সময় এটি পাহাড়তলি লেক হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে লেকটিকে ব্রিটিশ রেল প্রকৌশলী ফয় এর নামে নামকরণ করা হয়, যিনি এর নকশা তৈরিতে সহায়তা করেন। এই লেকটি পাহাড়ের এক শীর্ষ থেকে আরেক শীর্ষের মধ্যবর্তী একটি সংকীর্ণ উপত্যকায় আড়াআড়িভাবে বাঁধ নির্মাণের মাধ্যমে সৃষ্ট। দ্বিতীয়বারের জন্য আমরা এই ধরনের কোস্টার রাইডে উঠবো, কিন্তু এটা ছোটদের জন্য, তবে একেবারে ছোট বাচ্চা যারা তারা কিন্তু উঠতে পারবে না। মূলত বড়দের জন্য এটা ঠিক আছে, কারণ এটা যে স্পিডে চলে ছোট বাচ্চারা কিন্তু অনেক ভয় পাবে। দেখা যাক, আমরা এটাতে উঠার জন্য অপেক্ষা করতেছি, এখন সিরিয়ালে দাঁড়ায় আছি। দীর্ঘ সময় সিরিয়ালে দাঁড়ানোর পর কোস্টার রাইডটি আসলো। এই কোস্টার রাইডটিতে আমরা উঠলাম। কোস্টার রাইডটি প্রথমে চালু হতে আস্তে আস্তে করে উপর দিকে উঠে। এই উঠার সময় একটু ধীর গতি দেখা যায়।
উপরে ওঠার পরে এই কোস্টার রাইডটির স্পিড আস্তে আস্তে বাড়তে থাকে এবং সবাই খুব আনন্দ উপভোগ করতে থাকে। অনেকেই ডর ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এই আঁকাবাঁকা রেলপথটিতে কোস্টার রাইডটি খুব ভয়াবহ স্পিডে চলতে থাকে, আর আমরা অনেকেই এই আনন্দটি উপভোগ করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই কোস্টার রাইডের বিভিন্ন দৃশ্যপট। এখানে বড় ছোট সবার জন্য চিত্ত বিনোদন পার্কে রয়েছে উচ্চ গতির রোলার কোস্টার, বিশাল বড় নাগরদোলা ও বাম্পার বোট সহ বিভিন্ন ধরনের রাইড রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা এসব রাইডগুলোতে উঠে মজা করছে, এবং কিছুক্ষণ আগে আমি রোলার কোস্টারে উঠেছিলাম। ফয়েজ লেকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর পক্ষ থেকে যারাই আমন্ত্রিত হয়েছেন সবগুলো রাইডে বড় ছোট সবার জন্যই ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছে। তবে যে কোনো রাইডে শুধুমাত্র একবারে অ্যাক্সেস দেওয়া হবে, এজন্য সবাই সবার পছন্দ মতো রাইডগুলোতে উঠছে এবং কি মজা করছে। এখানে দর্শনার্থীদের যাতায়াত এবং চলাফেরা আরামদায়ক করতে পাহাড়ের মধ্যে খুব সুন্দরভাবে সিঁড়িগুলো বসানো হয়েছে। বর্ষাকালে কাদামাটির ঝামেলা ছাড়াই এই সিঁড়িগুলো দিয়ে উপরে ওঠা যায়। এই ধরনের রং বেরঙের সিঁড়ি দিয়ে চলাফেরা করতে আসলেই খুবই দারুণ লাগে। এখন আমরা নিচের সমতল জায়গা থেকে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে একটু উপরে উঠছি। এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই দৃশ্যপটগুলো। হ্যালো সম্মানিত ভিউয়ার্স, পিকনিক কেমন হচ্ছে? কেমন হচ্ছে? আমরা পুরো একটা টিম এখানে আসছি সোনালী লাইফ থেকে পিকনিক করতে, অনেক মজা হচ্ছে এখানে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে এতক্ষণ আমি যেটি বলেছিলাম, দেখুন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর পক্ষ থেকে এই এক বিশাল কর্মযজ্ঞ। এখানে কোম্পানির পরিচালনা পর্ষদ এর উপস্থিতিতে কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং লিডার্স ক্লাব অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হচ্ছে। আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং দর্শনার্থী সবার মধ্যে একটি ভ্রাতৃত্ববোধ, আনন্দ ভাগাভাগির মুহূর্ত তৈরি হয়েছে। এখানে মোটিভেশনাল স্পিচ, কেক কাটা, বেলুন ও ফায়ার অ্যাসিড দেওয়া সহ সবাই উল্লাসে মেতে উঠেছে। পাহাড়ের কিনারে বয়ে যাওয়া এই লেকের পাশে বেশিরভাগ সবাই এসে দাঁড়িয়ে থাকে, নীরব চাহনিতে তাকিয়ে দেখে। নিজের মধ্যে জমে থাকা ক্লান্তি, কষ্ট, ক্ষোভ সব কিছুই যেন মন দিল প্রশান্তিতে ভরে গেছে। এখন পাইছেন? এখন ওই যে সরকার উঠতে যাইতেছে, ওই যে ঘুরতে যাচ্ছেন সামনে। না না, এই দিক থেকে গিয়ে ওই দিকে যাইতে হবে, নাহলে এই দিকে অ্যাক্সেস করা আর পাবো না। কে বলছে? হ্যাঁ বলছে এদিকে। অনেক সময় লাগতেছে, কিন্তু একসাথে সবাইকে উঠাইতেছে না, কারণ এখানে ব্যালেন্সের ব্যাপার আছে। একটাতে উঠানোর পর কয়েকটার পর একটাতে উঠাইতেছে, এভাবে একটা একটা করে সবগুলোতে উঠাবে। আমরা মূলত এখানে সিরিয়াল ধরছি, দেখা যাক কতক্ষণ লাগে। এই যে লম্বা সিরিয়াল। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে দেখাতে আমি আবারও চলে আসলাম আরও একটি রাইডে। অপেক্ষা করতেছি, দেখা যাক কখন আমাদের সময় হয় আবার ওঠার জন্য। কতক্ষণ লাগে বলা যাচ্ছে না। এখানে ওঠার জন্য দীর্ঘ সময় আমরা লাইনে দাঁড়িয়ে আছি। একটি গ্রুপ করে উঠানো হচ্ছে এই রাইডটিতে। বিশাল এই রাইডটিতে উঠতে আসলে অনেক মজা হবে, তাই এর আনন্দ উপভোগ করার জন্য অপেক্ষা করেছি। ভিউয়ার্স দেখুন, এখন আমরা এই রাইডটিতে উঠছি এবং এটি চলতেছে। আসলে এটি অনেক ভয়ঙ্কর সুন্দর, একদিকে মজা। সত্যি এটাই অনেক অসাধারণ। এখান থেকে একেবারে উপরে উঠলেই ফয়েজ লেকের পুরো দৃশ্যটাই চোখে দেখা যায়। এই প্রথম এই ধরনের রাইডে উঠাতে অনেকটাই এক্সাইটেড আমি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ফয়েজ লেকের এই প্রথম পর্ব দেখতেছেন তাদেরকে ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডের দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। সেখানে আরও সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন।